রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত শুরু করলেন তখন থেকে মায়ের আসে না নাই? যেদিন থেকে দাওয়াত দিয়ে শুরু করলেন সেদিন থেকে মায়ের শুরু হয়ে গেল। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা এই দাওয়াত দেবে তাদের জন্য কি হালুয়া রুটি নাকি মায়ের? যারা রাসূলের পথে দাওয়াত দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছে ঠিক সেই অনুরূপভাবে দাওয়াত দিবে, তাদের জন্য হালুয়া রুটি আসবে না, তাদের জন্য মায়ের আসে। আর যদি যে দাওয়াতের কারণে হালুয়া রুটি আসে, যে দাওয়াতের কারণে ফলমূল আসে, হাদিয়া তোবা আসে, তাহলে বুঝা গেল ওই দাওয়াত রাসূলের দাওয়াত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতে লাগলেন। কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতে লাগলেন। আবু জাহেল দূর থেকে লক্ষ্য করলো রাসূল এখন রুকুত যাবে, রুকুর পরে সিজদায় যাবে, মুহাম্মদ তার রবকে সিজদা করবে। আবু লাহাব সিদ্ধান্ত গ্রহণ করলো যে রাসূল যখন সিজদায় যাবে তখন তার পিঠের উপরে উটের নাড়ি বুড়িগুলা চাপিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত বাঁধলেন, সূরা ফাতিহা শেষ করলেন, সূরা মিলালেন, রুকুত গেলেন। রুকু থেকে সিজদায় যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো ছোট সিজদা দিতেন না, লম্বা সিজদা দিতেন। এই ফাঁকে আবু জাহেল উটের বিশাল বড় নাড়ি বুড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বাপ। দূর থেকে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে ওই উটের নাড়ি বুড়িগুলা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা কষ্ট দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার নামাজ পড়তে গেলে উতবা বিন মুয়াইদ নামের আরেকজন কাফেরদের লিডার ছিল। ওই কাফেরদের লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে গামছা পেঁচিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাস বন্ধ করে মেরে ফেলতে লাগলো। দূর থেকে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন। তিনি ধাক্কা দিয়ে ওই উতবা বিন মুয়াইদকে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে ওই গামছাটা সরিয়ে দিলেন এবং বললেন, রাসূল, যার মতো উত্তম চরিত্রের মানুষ আমাদের মক্কা নগরীতে একজনও হতে পারে না, যার মতো সুন্দর চরিত্রের মানুষ একজনও নাই, যার মতো সত্যবাদী মানুষ একজনও নাই, কিন্তু একটি মাত্র অপরাধ, তার অপরাধ সে বলে আল্লাহ এক বলার কারণে তোমরা আজ এই নিরীহ মানুষের উপর এত অত্যাচার শুরু করে দিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত শুরু করলেন তখন থেকে মায়ের আসে না নাই? যেদিন থেকে দাওয়াত দিয়ে শুরু করলেন সেদিন থেকে মায়ের শুরু হয়ে গেল। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা এই দাওয়াত দেবে তাদের জন্য কি হালুয়া রুটি নাকি মায়ের? যারা রাসূলের পথে দাওয়াত দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছে ঠিক সেই অনুরূপভাবে দাওয়াত দিবে, তাদের জন্য হালুয়া রুটি আসবে না, তাদের জন্য মায়ের আসে। আর যদি যে দাওয়াতের কারণে হালুয়া রুটি আসে, যে দাওয়াতের কারণে ফলমূল আসে, হাদিয়া তোবা আসে, তাহলে বুঝা গেল ওই দাওয়াত রাসূলের দাওয়াত হতে পারে না। রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি দাওয়াত দেন তাহলে মার খেতে হবে, আপনাকে মার খেতে হবে। এখন তো আমরা ভেবে নিয়েছি হুজুর কোনগুলো ভালো, যাদের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, সুবহানাল্লাহ পড়ে, মিলাদ কিয়াম পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, রবিউল আউয়াল আসলে হালুয়া রুটি, এর মধ্যে যারা শান্ত থাকে তাদেরকে আমরা বলি হকপন্থী আলেম, ঠিক কিনা? আর যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা বলি ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, বলবে। আমরা গত সপ্তাহে বলেছি রাসূল দাওয়াত শুরু করেছেন, প্রথম বাধা দিয়েছে অপবাদ দিয়ে। কি দিয়ে? অপবাদ, মিথ্যুক, জাদুকর, এভাবে বিভিন্ন রকমের অপবাদ দিয়েছিল। আজও আমরা যদি কোরআনের পক্ষে দাওয়াত দিতে পারি আমাদেরকেও বাধা দিবে। আর যদি বাধা না আসে,
দাওয়াত দিচ্ছি কিন্তু বাধা আসে নাই, তাহলে বুঝতে হবে তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক হতে পারে না। একজন শিল্পী সুন্দর করে বলেছেন, এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি, এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি, এক কালিমায় মুক্ত আজাদ আর একে দাস দাসী। একই কালিমা পড়ার কারণে কারো জন্য হালুয়া রুটির ব্যবস্থা হয়, আবার কেউ কেউ একই কালিমার দাওয়াত দিতে গিয়ে তাদেরকে জেলখানার কয়েদি হতে হয়, ঠিক কিনা? এখন আপনি কোনটা নেবেন? রাসূলও জেলে গিয়েছে, সামনে আলোচনা আসতেছে। রাসূল যেদিন প্রথম দাওয়াত দিয়েছে, আপনাদেরকে বলেছে সাফা মারওয়ায় সাফা পাহাড়ে উঠে, তখনই মার খেয়েছে। প্রথম যেদিন দাওয়াত দিয়েছে তখনই পাথর খেয়েছে। এখন আপনি 40 বছর ধরে দাওয়াত দেন, আপনার মুরিদের সংখ্যা বাড়তে রয়েছে, একই মসজিদে 5-10 বছর 20 বছর 40 বছর ইমামতি করতেছেন, কেউ বাধা দেয় না। গর্দান মোটা হচ্ছে, শরীর পেট বড় হচ্ছে, কি শান্তি। আমরা বুঝতেছি হুজুর কত ভালো না, হুজুরের সাথে আর কোনো কিছু সম্পর্ক নাই, একেবারে পোয়া হুজুর, ইয়া নবী সালাম আলাইকার ভিতরে শেষ। এটা কি রাসূলের দাওয়াত হইল? তুমি যদি রাসূলের দেখানো পথে দাওয়াত দিতে, রাসূল যেভাবে রক্তাক্ত হয়েছে তোমাকে রক্তাক্ত হতে হতো। রাসূল সেই জন্য দাওয়াত দিয়েছেন। রাসূলকে বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার পূর্বে যত নবী এসেছে এই পৃথিবীতে, যত নবী এসেছে সকলেই নির্যাতনের শিকার হয়েছে, সকলেই মার খেয়েছে। শুধুমাত্র পৃথিবীতে 2 জন নবী ব্যতীত সকল নবী মার খেয়েছেন। সকল নবী মার খেয়েছেন 2 জন নবী, একজন আদম আরেকজন হযরত সুলাইমান। হযরত আদম যখন পৃথিবীতে এসেছেন তখন তো পৃথিবীতে আর মানুষ আছে, সব তো তার ছেলে সন্তান। আরেকজন হচ্ছে বাদশাহ সুলাইমান। এছাড়া পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী মার খেয়েছে। কোন নবীকে করাত দিয়ে 2 খণ্ডিত করা হয়েছে, একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। কিন্তু আমরা ওই নবীদের জীবনী থেকে শিক্ষা নিই না, রাসূলের আদর্শগুলো আমরা মানি না। সেই জন্য আমরা দাওয়াত দিই, আমাদের দাওয়াতের ভিতরে কোনো বাধা নাই, হাদিয়া আসে, তোফা আসে। সেজন্য রাসূলের সিস্টেম মতে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আর যখনই বাধা আসবে তখনই মনে প্রশান্তি অনুভব করতে হবে যে এটা তাহলে যেহেতু বাধা এসেছে, বোঝা গেল রাসূলের দেখানো পথে দাওয়াত হচ্ছে। আর যদি বাধা না আসে তাহলে বোঝা যাবে এটা রাসূলের দেখানো পথে দাওয়াত হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের সান্ত্বনা দিচ্ছেন এবং পূর্বের বিভিন্ন নবীদের কাহিনী শোনাচ্ছেন। হে নবী, আপনার আগে যত নবী এসেছে সকল নবী মার খেয়েছে, কষ্ট করেছে, আপনাকেও এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নির্যাতনের শিকার হতে হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারাই কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনারা শুনেছেন হযরত বিলালের কথা, শুনেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও গোলাম, তার বাবু ছিল গোলাম, হাবশী কালো মানুষ, গোলাম মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল ওই বেলালের মুনির উমাইয়াকে জিজ্ঞাসা করলো, কিরে উমাইয়া, তোর গোলাম নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে? উমাইয়া বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো, হে বেলাল, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এক আল্লাহর উপর বিশ্বাস করেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমার মুনিব, আপনি শুনবেন কেন? আমার মুখ থেকে শুনেন, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের মুখ থেকে যখন কালিমা বাহির হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব
উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভেতরে উটের রশি লেগে পুরা মক্কা নগরীতে টানা হেসরা করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো খসে দিয়েছিল। বলতেছে, হে বেলাল, তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, তুই কালিমা বর্জন কর। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা, যে আমি কালিমা একবার পড়েছি, আমার জান যেতে পারে, আমি কালিমা বিসর্জন দিতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধা হলো। হাত পা বেঁধে চাবুক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে রক্ত ছিটিয়ে ফিনকিয়ে বাইর হলো। কিন্তু তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এক আল্লাহর নাম সরে যায় নাই। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করা যাচ্ছে না, তখন উমাইয়া নামের ওই জালেমটা কি করলো, বাবলা কাঁটা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে জিহ্বাটা বাহির করে জিহ্বার মধ্যে বাবলা কাঁটা ঢুকিয়ে দিয়েছে। ব্যথার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারে না, মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারে না। কিন্তু শাহাদাত আঙ্গুলকে উঁচু করে তিনি ইশারা করে বোঝাচ্ছেন, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর অনেক নাম হচ্ছে আহাদ, আছে না নাই? আমরা সূরা ইখলাসের মধ্যে পড়েছি, সকলে আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখলেন এবং আবু বকরের কাছে গেলেন, হে আবু বকর, আমার বেলালের তো খুবই নির্যাতন করতেছে উমাইয়া, তোমার কাছে তো অনেক সম্পদ আছে, কিছু টাকার বিনিময়ে উমাইয়াকে কিছু টাকা দিয়ে আমার বেলালকে মুক্ত করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা নিয়ে, কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার কাছে গেলে উমাইয়া ও টাকার বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলালকে দেখে বলে, হে বেলাল, তোমার রক্ত যেহেতু এই জমিনের ভিতরে পড়েছে, এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, কিন্তু পরবর্তীতে মদিনাতে ইসলাম কায়েম হয়েছে কি হয় নাই? হয়েছে না? ইসলাম কায়েম হয়েছে। তখন আবু জাহেল হাসাহাসি করতো, কিরে বেলাল ছিল দাস, বেলাল ছিল কি দাস, খাব্বাব ছিল একজন কামার, সে লোহা ফিটিয়ে তার জীবিকা নির্বাহ করত। তো আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ এই গরিব গরিব সাহাবীদেরকে নিয়ে হাঁটা চলা করে, এই আবার স্বপ্ন দেখে এ নাকি ইসলাম কায়েম করবে। কি বলে? মুহাম্মদ এই গরিব সাহাবীদেরকে নিয়ে হাঁটা চলা করে, সে চিন্তা করতেছে সে নাকি আবার ইসলাম কায়েম করবে। এটা আবু জাহেলের মত ছিল। এখন আমাদের দেশে কিছু কিছু মানুষের মত আছে না নাই? এমন মত মিলে যায়, বলে ইসলাম কায়েম হবে না। আরে হোক বা না হোক, আপনার চেষ্টা লাগবে, লাগবে কি না? পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী কি ইসলাম কায়েম করতে পেরেছে? সকল নবী কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিল না, কিন্তু সকল নবী কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিল? চেষ্টা করা বন্ধ করে দিয়েছিল? সেই জন্য আল্লাহ পাক আউটপুট দেখেন না, আল্লাহ পাক দেখেন ইনপুট। আপনি কতটুকু চেষ্টা করেছেন, দেশে ইসলাম কায়েম হোক বা না হোক, আপনার চেষ্টাটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, বেলাল তোমার রক্ত যেহেতু এই জমিনে পড়েছে, এই জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেই জমিনে ইসলাম কায়েম হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কামার। ইসলাম কবুল করার অপরাধে তাকে জ্বলন্ত কয়লার মধ্যে, কামারের দোকানে কয়লা আছে না নাই, ওই কয়লার
গুলার উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার কারণে জ্বলন্ত কয়লায় তার চামড়াগুলা পুড়ে পুড়ে ঘষা হয়ে গিয়েছে। জ্বলন্ত কয়লার কারণে গা থেকে ফুস বাহির হয়েছে, পানি বাহির হয়েছে। ওই পানির মাধ্যমে ওই কয়লাগুলা নিবেছে, রক্ত বাহির হয়েছে এবং পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। কয়লার ভিতরে শুয়ে দেওয়ার কারণে বড় বড় পিঠের ভিতরে গর্ত হয়ে গিয়েছে, ওই কয়লাগুলা পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। তারপরেও তিনি শব্দ পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের ভিতরে হাত বুলাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা খাব্বাবের পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল, আঙ্গুলটা ঢুকে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই খাব্বাব, তোমার পিঠের ভিতরে এমন গর্ত কেন দেখা যাচ্ছে? তোমার কি কোনো অসুখ হয়েছে নাকি, অসুস্থ হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার কখনো অসুস্থ হই নাই, কিন্তু আমি যখন ঈমান এনেছিলাম, ঈমান আনার অপরাধে আমার গোত্রের লোকেরা আমাকে এমনভাবে নির্যাতন করেছে, আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে দিয়েছিল। ওই কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গর্ত হয়ে গিয়েছে। ওই গর্ত এখনো পর্যন্ত সরে যায় নাই। ওই গর্তগুলো কিন্তু ছোটোখাটো ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের যে গর্তগুলো হয়েছে, ওই গর্তগুলাতে খেজুর রাখা যেত। আরবের লম্বা লম্বা খেজুর আছে না, ওই খেজুরগুলো ঢুকে যেত। তাহলে বুঝেন গর্তটা কত বড় হয়েছে। ইসলাম, আমরা শুধু ইসলাম নামাজ রোজা হালুয়া রুটির মধ্যে, মিলাদ কিয়ামের মধ্যে আমরা সীমাবদ্ধ করেছি, কিন্তু ইসলাম কেমন ছিল, ইসলামের চিত্রটা, ইসলাম এত সহজে আমাদের পর্যন্ত আসে নাই। আমরা তো বাবা সূত্রে মুসলমান, দাদা সূত্রে মুসলমান, বংশসূত্রে মুসলমান হয়ে গিয়েছি। সেই জন্য ইমানের দাম নাই। দলের দাম আছে, ইমানের দাম নাই আমাদের কাছে। ইমান ছাড়তে রাজি, দল ছাড়তে রাজি না, ঠিক কি না? ইমান আমাদেরকে মজবুত করতে হবে। পৃথিবী যেদিকে যাক, সাহাবায়ে কেরাম তো সম্পদ ছেড়েছে, মা বাপ ছেড়েছে, ধন সম্পদ ছেড়েছে, পৃথিবীর সব ছিন্ন করেছে, কিন্তু ইমান ছাড়েন নাই, ইমানকে আঁকড়ে ধরেছে। সাহাবায়ে কেরাম সফল না ব্যর্থ? সফল, তারাই সফল। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল। সেজন্য ইমানকে আমাদেরকে ফাঁকাভুক্ত করতে হবে, ইমানকে আঁকড়ে ধরতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ইমানকে আঁকড়ে ধরেছেন, সেভাবে আমাদেরকে আঁকড়ে ধরা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নির্যাতন করতে লাগলো, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করতে লাগলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত বন্ধ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় ঢুকিয়েছে। কিখানায় ঢুকিয়েছে? জেলখানায় ঢুকিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় ছিলেন 3 বছর। কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেররা জেলখানার ভিতরে প্রবেশ করিয়েছে, শিয়াবে আবি তালেবের ভিতরে প্রবেশ করিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জেলখানায় প্রবেশ করেছে যে জেলখানার ভিতরে কোনো খাবার ছিল না, পানি ছিল না। বর্তমান আধুনিক যুগের জেলখানাগুলোতে খানা পাওয়া যায়, 5 স্টার মানের খানাও পাওয়া যায়, টাকা দিলে সব কিছু পাওয়া যায়। টাকা দিলে জেলখানার ভিতরে নারীও পাওয়া যায়। মাঝে মাঝে আপনারা দেখেন না, নারী জেলখানার ভিতরে নারী ঢুকতেছে, আবার বাহির হয়ে যাচ্ছে। টাকা দিলে নারীও পাওয়া যায়। কিন্তু রাসূল যে জেলখানায় ঢুকেছে, সে জেলখানার ভিতরে খাবার তো ছিল না, পানি পান করার জন্য পানিও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানার ভিতরে খাবার বন্ধ করে দিয়েছে, পানিও বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দী ছিল। খানা না খাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পায়খানাগুলা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তারা নিরুপায় হয়ে গাছের পাতা খেয়েছে, গাছের ছাল খেয়েছে। এভাবে করে তারা জেলের ভিতরে দিন কাটিয়েছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে আপোষ করেন নাই।
3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানা থেকে বাহির করা হলো। কি দুঃখে কষ্টে কেটেছিল রাসূলের 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানা বাহির করার পরে নবুয়তের 10ম সাল, নবুয়তের কত সাল? 10ম সাল। রাসূলের সাথে রাসূলের একজন চাচা ছিল যার নাম ছিল আবু তালেব। নাম কি ছিল? আবু তালেব। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জেলখানায় ছিলেন। তিনিও কি ছিলেন? রাসূলের সাথে জেলখানায় ছিলেন। আচ্ছা, একটু কারো যদি নলেজ থাকে একটু বলুন তো, রাসূলের চাচা আবু তালেব কি মুসলমান ছিল না কাফির ছিল? যারা বলেন, যারা পারেন তারাই বলেন। মুসলমান ছিল না কাফির ছিল? কাফির ছিল। কি ছিল? কাফির ছিল। এখানে আমি একটা আপনাদেরকে তথ্য দিচ্ছি। রাসূলের চাচা রাসূলের সাথে 3 বছর জেল খেটেছেন। কাফের, ঈমান নাই, কিন্তু রাসূলের প্রতি এত ভালোবাসা, এত মমতা। রাসূল এই আবু তালেবের কারণে রাসূলকে কেউ, মক্কার কেউ রাসূলকে কিছু কটু কথা বলতে পারতো না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিয়ে করেছেন না? বিয়ে করেছেন। রাসূলের মোহরানা দিয়েছে এই চাচা আবু তালেব। কে পরিশোধ করেছে? চাচা আবু তালেব। ভালোবাসার কোনো কমতি নেই, ভালোবাসার কোনো কমতি নাই। কিন্তু মৃত্যুকালে রাসূল সবসময় দাওয়াত দিয়েছেন, চাচা একটু কালিমাটা গ্রহণ করেন, কিন্তু মৃত্যুকালে বলতেছে না, আমি তোমাকে আমি সহযোগিতা করেছি, একেবারে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ঈমানটা কবুল করেন নাই। এখন আপনারা ফতোয়া দেন তো দেখি, রাসূলের ওই চাচাটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। কেন? ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। কি আছে? ভালোবাসা আছে, আনুগত্য নাই। এটা হচ্ছে দুইটা জিনিস। এখানে খেয়াল রাখেন, আমাদের অনেকের ইসলামের প্রতি ভালোবাসা আছে কিন্তু ইসলাম মানি না। তো রাসূলের চাচা, রাসূলের, এখন তো বললাম যে রাসূলের সাথে 3 বছর জেল কেটেছে। রাসূলের প্রতি মহব্বতটা কেমন এটা আপনি চিন্তা করেন। 50 বছরের আগে রাসূলকে তো কেউ এই চাচার কারণে মারতে পারে নাই। 50 বছরের পর রাসূল হিজরত করেছে নিরুপায় হয়ে। তাহলে বুঝেন এই চাচার রাসূলের প্রতি অবদানটা কেমন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার চাচা জান্নাতে যাবে না। কারণ কি? ঈমান নাই। কারণ কি? ঈমান নাই। এখন আমাদেরকেও শুধু ইসলামের প্রতি ভালোবাসা রাখলে হবে না, ভালোবাসা রেখে জান্নাতে যাওয়া যাবে না, আনুগত্য করতে হবে। রাসূল যেটা করেছে সেটা আমাদেরকে করতে হবে, রাসূল যেটা ছেড়েছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে। এমনি মুখে মুখে বলে রাসূলের প্রতি ভালোবাসা আছে, রাসূল আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, প্রাণের চাইতে বেশি ভালোবাসি। রাসূলের আনুগত্য, রাসূলের দাঁড়িয়ে আপনার মুখে নাই, রাসূলের আদর্শ আপনার জীবনে নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। সেজন্য ভালোবাসা আগে দরকার না, আনুগত্য আগে দরকার। কি দরকার? আনুগত্য দরকার আগে। আনুগত্য করতে হবে। আনুগত্য যখন করবেন ভালোবাসা তৈরি হয়ে যাবে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে আবু তালেবের মতো জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। সেজন্য আজকে আমরা সামনে আর না বাড়াই, আজকে এ পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই কথা বলে শেষ করি। রাসূলের যখন নবুয়তের 10ম হিজরি 10ম সন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন একই বছর কিছু দিনের ব্যবধানে ইন্তেকাল করেছেন। এই দুইজন মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দিশেহারা হয়ে গেলেন। কেমন দিশেহারা? মুফাসসিরিন কেরাম বলতেছে, একটি পাখির 2টি ডানা যদি একসাথে ভেঙে যায়, ওই পাখির কোনো উপায় আছে? ওই পাখিটা যেমন অসহায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমন অসহায় হয়ে গেলেন।